হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। সকালে যে টিফিনটা হবে, তো এখন আমি করব হচ্ছে ছোলা মটর ডাল আর হচ্ছে রুটি। তো চলো তবে দেখা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। গরমের মধ্যে ঘুগনি আর পরোটা হবে, তো গরমে একদম ভাল লাগছে না, কিন্তু যাই হোক টিফিনটা করব, তারপরে দেখা যাক কী কাজ আছে সেগুলো করব। তো রোজ ব্লগ দিই, তো প্রত্যেক দিন ব্লগের মতো আজকেও ব্লগ দিচ্ছি, তোমরা দেখো। পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। এই যে আদা আমি এটা দিয়ে ঝিরিঝিরি করে রেখেছি, আদাটাও ছেড়ে দিলাম, আদা আর রসুন। আদা রসুন এবার ভাজা করব, হাতের মধ্যে লেগেই থাকে। এই বাসন কোসন ধুয়েছি, সব এরকম রয়েছে। তারপর আলুটাকে ছেড়ে দেবো একসাথেই, ভাজা করতে করতে হবে। আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো, ভাজা হবে। একটু জলে দিয়ে দিই। এটা ভাজা হতে থাকবে, তারপর একটু জিরা আর হিং ফোড়ন দিয়ে দেবো, তাহলে স্মেলটা দারুণ হবে। এই জিরাটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম হালকা, আর এই যে সামান্য একটু হিং দিয়ে দেবো, স্মেলটা ভালো হবে। হলুদটা পরে দেবো, আগে একটু নাড়াচাড়া করে নিই। একটু ভাজা ভাজা হলেই এই যে কতগুলো আলু কেটেছি কুচু কুচু করে, এটা আমি দিয়ে দেবো। একসাথে ভাজা করলে সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু ঘুগনিতে আলু না দিলে ভালো লাগে না। এবার একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ আর লবণ, এই এক চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, লবণটা একটু দিতেই হবে, কারণ ঘুগনিটা যখন করবে তখন লবণটা মোটামুটি মিশে যাবে। কালারটা দেখো, কালারটা খুব সুন্দর আছে, কালারটা খুব সুন্দর আসবে। মামাম কি এখন বুঝতে হবে?
আমার মেয়ের এখন স্কুলটা ছুটি বলে, তাই সকালে দেরি করেই ঘুম থেকে উঠছে। আবার স্কুল যখন স্টার্ট হবে আমি দিন ওকে তাড়াতাড়ি তুলে ওকে স্কুলে পাঠিয়ে দেব। আর তখনও এমনিতেই উঠে যায়, অসুবিধা হয় না। আর রান্নাঘরে ওকে নিয়ে আসা হয় মুখ ধোয়ার জন্য একটাই কারণে, কারণ এখানে পিউরিটের জল দিয়ে ওকে মুখটা ধোয়ানো হয়, কারণ জার্ম থাকে অন্য জলে। এর আগেও পেট খারাপ হয়ে গেছে, তাই কিছু মনে করবে না। মুখ ধুচ্ছে, গুড মর্নিং এত দেরি করে হলো। একটা ডিম এখানে ফাটিয়ে দেবো, তাহলে টেস্টটা আরো ভালো লাগবে। কে করলো? সরে দাঁড়াবে তো, তুমি যদি একদম গায়ের সাথে লেগে দাঁড়াও তো তা করবো না তো কি হবে। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে স্মেলটা খাবারের সুন্দর হবে, একদম মাংসের মতো লাগবে। এই যে ভাজা হচ্ছে, প্রেসারে আমি আগেই ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছি। এই যে প্রেসারে আগেই ঘুগনিটাকে আমি সেদ্ধ করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভাজা হয়ে এসছে, এবার আমি ঘুগনিটাকে পুরো জল সমেত দিয়ে দেবো। ভালোই সেদ্ধ হয়েছে, বাবাও খেতে পারবে। এই যে দিয়ে দিলাম ঘুগনিটা। হ্যাঁ, মামাই খাবে আজকে ঘুগনি। মামাই ঘুগনি খাবে? হ্যাঁ, বলো ঘুগনি আর পরোটা খাবো। দেখি এই যে এখন আমি এটাকে পুরোটা কাচিয়ে দিয়ে দেবো। গরম লাগছে, জল দিয়ে ভিজিয়ে রাখবো তো পরে। আর সাথে একটু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। কি খাবে তুমি? কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পরে দিলাম, কারণ এই যে ঝাঁজটা চারিদিকে ছড়িয়ে যাবে, সবাইকে আসবে, সেই কাঁচা লঙ্কাটা পরেই দিয়ে আমি। আর দেবো একটু সামান্য কাশ্মীরি মির্চ, যাতে একটু লাল লাল হয়, দেখতে ভালো লাগে। কাশ্মীরি মির্চ এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। ঘুগনি পুরো কমপ্লিট। এখন শুধু সামান্য একটু চেখে দেখতে হবে, একটু মিষ্টি দিতে হবে, তাহলে কমপ্লিট পুরো। চিনি দিয়ে দেবো, মিষ্টি না দিলে তো একটু ভালো লাগবে। মিষ্টি দিয়ে দিলাম, ওটা ধুলাম না কেন বলতে, যে ফ্যানাটা ওঠে না, ওই জন্য দিলাম না। এমনি আমি ফ্রেশ জল দিয়ে দিচ্ছি, ফ্রেশ পিউরিটের জল দিয়ে দিলাম। আমাদের পিউরিটের জলেই রান্না হয়। সামান্য ভাজা জিরা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা একটু পরে দিচ্ছি, স্মেলটা লাগবে সুন্দর করে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই চিনবে। একটু ঝোল থাকবে তো হালকা। এটা তো শঙ্কর মাছ ভাজা, এখন শঙ্কর মাছ ভাজা, আজকে শঙ্কর মাছ রান্না হচ্ছে। আর এই যে শঙ্কর মাছ ভাজা আমার শ্বশুর আর আমার বাবার ফেভারিট, সবাই খায়, বাট দাদা খায় না। আর আমি এখন শঙ্কর মাছ ভাজা নিয়েছি, খাবো।
গরম গরম খেতে হেভি লাগছে। রান্না হচ্ছে, এখন মা করছে রান্না। যেমন জামা কাপড় ছিল বহু পুরনো, তো ওগুলোকে আমি জমিয়ে রেখে দিয়েছি। আমি প্রত্যেক বছরই বাসন রাখি এদেরকে দিয়ে। হ্যাঁ, তো একটু ময়লা হয়ে গেছিলো জামা কাপড়গুলো, কিন্তু তবুও আমি একটা জায়গায় পোটলা করে তুলে রেখে দিয়েছি যে যা দেয় তাই নিয়ে নেবো। বাট এগুলোকে আজকে বিদায় করবই করবো। তো একে জানলা দিয়ে দেখতে পেয়ে আমি ডাকলাম। তো এ তো অনেক জামা কাপড় চাইছিল, 20খানা প্রায় শাড়ি চাইছিল। তো ওরা নাইটি পেয়ে 3টে নাইটিকে একটা শাড়ি মনে করে, তো ওরা 8খানা 9খানা নিল। নেওয়ার পর বললো একটা শাড়ি আমাকে দিয়ে দাও। তো আমি একটা বাটি দেব। তো প্রথম যে বাটিটা দেখেছিলাম পছন্দ হয়নি, তারপর শাশুড়ি যে তামার বাটি তামা লাগানো যে বাটিটা দেখলো ভারী আছে, ওই বাটিটা শাশুড়ি খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে, বাট দিতে চাইছিল না। শাশুড়ি বলার পর তারপর পছন্দ হয়েছে, তারপর দিতে রাজি হলো। তো ওটাই দেবে লাস্ট কথা হলো, তো দিয়ে দিয়েছে। ও এখন জামা কাপড় দেখছে, বলছে এই নেবো না ওই নেবো না। আমি বলছি তুমি সব নিয়ে যাও, শুধু আমাকে বাটিটা দিয়ে যাও। আরও কিছু এক্সট্রা জামা কাপড় ছিল যেগুলো ও নিতে চাইছিল না, আমি বললাম তুমি নিয়ে যাও। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, তো এটাও দিয়ে দিলাম, কারণ কেউ পরবে না বেকার, আমি রেখে দিয়ে কি করব। তো দিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তার কিছু জামা ছিল ওর নিতে চাইছিল না, বললাম এগুলো নিয়ে যাও, কোনো গরিবকে দিয়ে দেবে, কারণ এগুলো রেখে তো লাভ নেই, ঘর নোংরা করে লাভ নেই। কাউকে দিয়ে দিলে সে কাজে লাগবে, সে পরতে পারবে। আমার কাছে ছোট বাচ্চার জামা কাপড়ও চাইছিল, বলছিল ছোট বাচ্চার জামা কাপড় নাকি লাগে। এই দেখো বাসন, এই যে জামা কাপড় দিয়ে এই তামা দেওয়া বাটিটা রাখা হয়েছে, মায়ের খুব পছন্দ হয়েছে। এটাতে দুধ গরম করা যাবে। এই ও অনেক পাতলা দিচ্ছিল, তারপর তো এটা দিয়েছে, এটা ভারী আছে, অনেক পাতলা দেখাচ্ছিল আমাকে ডেচকির মতো। তাই এটা যাই হোক ভালোই হয়েছে, দুধ টুধ গরম করা যায় বলো। সকাল থেকে উঠে আমার মেয়ে কিছু খেতে চায় না, তো বললো একটু জুস খাবো। তো আমি তাড়াতাড়ি গ্রেপস আর অ্যাপেলটা নিয়ে আসলাম, বললো গ্রেপসের জুস খাবো। তো গ্রেপসে হচ্ছিল না, একসাথে যদি না করি তাহলে ওটা মিশ্রিত হতে খুব অসুবিধা হবে। তো আমি অ্যাপেলটাকে কেটে বীজ ছাড়িয়ে নিচ্ছি ছোটো ছোটো করে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে, এবার মিক্সচার গ্রাইন্ডারে। এবার ওটাকে একসাথে দিয়ে আমি ওটাকে পেস্ট তৈরি করে নেবো। তারপর আস্তে আস্তে যখন ওর জুসটা বেরোবে তখন হালকা করে ছেঁকে নেব। তাই অ্যাপেলগুলোর বীজ ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে দিয়ে দিলাম। এরই মধ্যে মা রান্না করছে সাইড থেকে। হ্যাঁ, মা রান্না করছে আর আমি এই কাজটা করছি, মেয়েকে চুপ রাখার জন্য। কোনোদিনও কোনো কথা শুনে না। এই যে তৈরি হয়ে গেছে, ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে একটু জল, একটু বিট লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি দেখো জুস হয়ে গেছে রেডি, অ্যাপেল এন্ড পুরো মিক্সড হয়ে গেছে, বাট একটু দানা দানা রয়েছে। এবার আমি এবারে জুসটাকে আমি ছেঁকে নেব, ছেঁকে না নিলে। জুস হয়ে গেছে রেডি, এখন এটাকে ছেঁকে ফেলবো। এই যে রাখলাম গ্লাস, এটাকে এখন ভালো করে ছেঁকে নেব। এটাকে ছেঁকে দিলে এর যে কোয়ান্টিটিটা আরও বেড়ে যাবে, অ্যাপেলটাও পড়ে যাবে। দাঁড়া দাঁড়া, হয়নি এখন। ও দিচ্ছি, লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু লেবুর জুস। অনেকে জুসে একটু লেবুর জুস দিয়ে দেয়, সামান্য স্মেলটা আর খেতে খুব ভালো লাগে তার জন্য। বাট আমি দিচ্ছিলাম বলে বক বক করছিল মেয়েও মাও, কারণ বলছে যদি অম্বল হয়ে যায়। তো আমি আর দিলাম না বেশি, হালকা করেই দিলাম।
খেতে ভালো লাগে বলেই দিয়েছি, তোমরা খাও কি না জানি না, তবে আমার যে কোনো জুসের মধ্যে একটু লেবুর জুসটা দিতে আমার ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে, টক টক লাগে হালকা। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা। আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে